গতকালকে থেকে বলি ঘটনা, কিন্তু গতকালকে মদ খায়, গাঁজা খায়, বিষ খায়, সর্বনা আলেমুলামাদের বিরুদ্ধে যদি এইরকম কথা বলে, হ্যাঁ মুসলমানিত্ব থাকে। একটা লোক যদি মারা যায় তাহলে চিহ্নিত করার উপায় কি? তাহলে উলঙ্গ করিয়া দেখা লাগে। বরমহল তালুকদারি ইউনুস তালুকদার মসজিদ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আচ্ছা, আপনাদের এই ইমাম সাহেবের সাথে কি হয়েছে এটা আপনি বলেন। আমি সালাম ভাইকুম। ইমাম সাহেব আমরা গেছিলাম ওই স্বাধীনের দোকান। আপনি কি ঘটনাস্থলে ছিলেন? গতকালকে থেকে বলি ঘটনা, কিন্তু গতকালকে থেকে আমি এবং ইমাম সাহেব হুজুর আমরা গেছি ওই পরমহল প্রাইমারি স্কুলের সামনে একটা দোকান ছিল। হ্যাঁ, ওই দোকানে গেছি পর দোকানে আমরা চা খাইতেছি, ওখানে বসাচ্ছি আমরা তিনজন এবং ওই সায়ন তালুকদারের ভাই রূপু তালুকদার আর নয়ন, এরা দুজন বসা। আমরা চা খাই, এই মুহূর্তে নয়ন বলতেছে মদ খায়, গাঁজা খায়, বিষ খায়, সর্বনা নয়ন বলতেছে। নয়ন বলার পর হুজুরে নয়ন কি দল করে? বিএনপি করে। বিএনপি দল আছে। হ্যাঁ, হুজুরের কথাটা কইল যে এটা তুমি কথাটা ঠিক কইলা। আমি প্রথম বলছি কথাটা তুমি যে কইলা ঠিক কথা কইলা। এরপর হুজুরও বলছে যে কথাটা কইলা একজন ইমামের বিরুদ্ধে, আলেমুলামাদের বিরুদ্ধে যদি এইরকম কথা বলে, হ্যাঁ মুসলমানিত্ব থাকে। এর মধ্যে রূপু কইলে কি হ্যাঁ ঠিকই কইছে। দ্বিতীয় ব্যক্তি যে কইছে যে জন্মনায় পিসা গাঁজা খায়, মদ খায়, পার্শ্ববর্তী যে রূপু বসা, হ্যাঁ সাইডের কাছে হ্যাঁ ঠিক কইছে। আর একটা খারাপ কথা কইছে, আমি হ্যাঁ কথাটা বলার দরকার নাই, সেটা বলার দরকার নাই। হ্যাঁ, এরপরে এই কথাটা বলার পরে আমরা হুজুর বলতেছে যে এই কথাগুলি যদি কইলা, এই কথা কইলে কি মুসলমানিত্ব থাকে? হ্যাঁ, তোমার মুখের চেহারায় কোন মুসলমানের চিহ্ন নাই। তো মুসলমানের চিহ্ন যদি না থাকে, সেখানে একটা লোক যদি মারা যায় তাহলে চিহ্নিত করার উপায় কি? তাহলে উলঙ্গ করিয়া দেখা লাগে। এই কইতে পারি হ্যাঁ হুজুরে একটা খারাপ কথা কইছে। খারাপ কথা কওয়ার পরে আমরা তিনজন আসতে চলে আসছে এই বন্ধু। এরপরে আজকের আবার ওই যে রূপু তালুকদার, হ্যাঁ স্বাস্থ্য ভাই তাপস, সবাই চেনে, বিএনপি সভাপতি। আমার মনে হয় যে হে বলছে যে রূপু তালুকদার বলছে যে এইরকম বিএনপি এই ওয়ার্ডের সভাপতি তাপস, ইউনিয়নের সভাপতি। হ্যাঁ, এরপর বলছে যে তাই তুমি যে এইরকম কথাটা কইলে এটা তো হইল না। এরপর আমরা আইসে বসি, আসার পর আমার মনে হয় যে রূপু এরে ওই তাপস এটা কইছে হ্যাঁ আবার বিএনপি। ওখানে কিন্তু কোন দলীয় কথা হয় নাই। সে বলছে যে এটা আমার ধারণা যে বিএনপির বিরুদ্ধে এই কথা বলছে, তাহলে চলো। তাপস তো আবার বিএনপি না। হ্যাঁ, গরম হয়ে আইছে। গরম এই সময় কিন্তু আমি ছিলাম না, আসরের আধা ঘন্টা কি 40 মিনিট আগে এখানে মারামারি হয়েছে। এই রূপু আইছে আর ওই তাপস তালুকদার আর হারিস তালুকদারের স্বাস্থ্য ভাই, আপন ভাই ছেলে নাম ফয়সাল। ওরা আবার রূপু এবং ফয়সাল কিন্তু বোন জামাই, আর তাপস তালুকদার স্বাস্থ্য ভাই। ওরা তিনজন আইছে, ওরা যাইছে। এই সময় আমি দেখি এই বন্ধু আমি মারামারি সময় আসলেন কি আপনি? আচ্ছা, আপনি বলেন, আপনি আসলেন, আপনি বলেন। হুজুর মসজিদে আইছে, তুই বাইরা হুজুরের এই মসজিদের হুজুরের আইছে, তুই বাইরা মাওলানা আলামিন হুজুরের। এই মোরা আটকাইছো যে গিরি আটকাইছো যে বাইন গেছ তুই হাইবার বিএনপি সভাপতি নবগ্রাম ইউনিয়নের। আমরা সারাই ডাকতে পারি না, আমরা ঠেলে হালাই ধাক্কা দিয়ে নবগ্রামের সভাপতি বিএনপি, সভাপতি ইউনুস তালুকদারের জামে মসজিদে পরমহল মারিয়ে ফেলানোর চেষ্টা করছিল। আপনার হাত পা ধরিয়ে ভাই মারিয়েন না, পরে এক লোক আসিয়া ভাই এই ভাইয়া ওই তাপসের কলম যে তুইলাম হেয়ার পর হে বেহেরা চল্লি গেছে, এর আগে যায় না। আমার এই জায়গার মুসলিম
হুজুরের মোবাইল মসজিদের সভাপতি সরাই গেছে এই লোক নাই রে হুজুরের বাপকে আরো মারো হুজুরে মারিয়ে লাগে মারি না কোনো কাজ এই মসজিদ ভাইজান আপনি একটু এদিকে আসেন ভাইজান এই না হইলে মারিয়ে লাগে এই মসজিদের সহসভাপতি এই সহসভাপতি ভাইজান আপনি কি এই মসজিদে কি দায়িত্বে আছেন সহসভাপতি ভাই একটু পিছনে যান। কমিটির সহসভাপতি এই মসজিদের আচ্ছা তো আপনার ওই ইমাম সাহেবের সাথে ওনার সাথে কি হয়েছে ওই তার আমার সাথে কি শোনা মতো জানার মতো আমাদের ইমাম সাহেবের সাথে এমনি কথাবার্তা স্বাভাবিক কথাবার্তা, হ্যাঁ। কিন্তু তাদের যে কোনো একটা হয়তো উদ্দেশ্য ছিল জি। আমাদের ইমাম সাহেবের সাথে একটু গন্ডগোল করা, বাকি কি উদ্দেশ্য হ্যাঁ তা আমি জানি না, তবে একটা খারাপ উদ্দেশ্যই ছিল আচ্ছা। তাদের আচরণ এবং কথাবার্তায় বুঝলাম। হ্যাঁ আমি শুনলাম আমাদের ইমামের গায়ে মসজিদের ভিতর ঢুকে হ্যাঁ। আমার ইমামের কাছে গাড়ি চলে গেছে, গাড়ি জমা আছে, আচ্ছা আচ্ছা গাড়ি জমা আছে। আমি কিন্তু এই এত এই কথা কারণ এটা সুন্নত, হ্যাঁ। যে টান দিছে। আমি মুসলিম হিসেবে কোন দলীয় না, বুঝছি 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 হ্যাঁ দলীয় না, জি। মুসলিম। জি এখন আমাদের ইমামের রক্ত আমি ওদের গায়ে দেখছি এই সে গেঞ্জিতে। আচ্ছা। আমি তখন গায়ক ওদের একজনের করার জন্য জিজ্ঞেস করছি তোর গায়ে রক্ত কি? আমার ইমামের রক্ত। হ্যাঁ তখন কে না না আমাদেরও মারতে মারছে আসলে, কিন্তু ওদের কোনো আঘাত দেখিনি। হুজুরে এভাবে কেমন আমার সভাপতি নাকি অনেক লোক আছে হুজুরের হাতে কাপড় দিয়ে গেছে। আমাদের একজন মুসলিম হিসেবে হ্যাঁ সে যদি একজন মুসলিম হয়, কয় যে মুসলিম, হ্যাঁ। আমি মনে করি সেই উদ্দেশ্যও খারাপ হয় আজকের সেই আচরণটা করছে আর কি যা ফিলিস্তিনি ইসরায়েল করে। এই তখন আগে ছিল না, পরে আইছে। আমাদের ইমামের সাথে এই কারণে আমি মুসলিম হিসেবে আমি মানতে পারি না। আমি আপনাদের মতো মানো না দায়ী রাখি নাই, আমি একজন মুসলমান তো হ্যাঁ। আমি মানতে পারি না। এই সহসভাপতি